আসসালামু আলাইকুম। আপনি কি বিশ্বাস করবেন, বাংলাদেশের এই শান্ত জায়গায় একসময় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শুধু জ্ঞান অর্জনের জন্য আসতো। আজ আমি দাঁড়িয়ে আছি সেই হাজার বছরের ইতিহাসের সামনে, পাহাড়পুর বৌদ্ধবিহারে। চলুন সময়ের স্রোত পেছনে ফিরিয়ে দেখি। আজ চারিদিকে শুধু পুরনো ইট আর ধ্বংসাবশেষ, কিন্তু প্রায় 1200 বছর আগে এখানেই ছিল জ্ঞানচর্চার এক বিশাল কেন্দ্র। পাল সাম্রাজ্যের রাজা ধর্মপাল তার সময়ে গড়ে ওঠা এই মহাবিহারের শত শত ভিক্ষুক ধর্মদর্শন, সাহিত্য ও শিক্ষার চর্চা করতেন। এই ইটগুলোকে যদি কথা বলতে বলা যেত, হয়তো তারা শোনাতো আমাদের হাজার বছরের গল্প। ভোরের ঘণ্টাধ্বনি, ধ্যানের মগ্ন ভিক্ষুকদের নীরবতা, আর জ্ঞান খুঁজতে দূরদেশ থেকে আসা মানুষের পদচারণা। চারদিক ঘিরে অসংখ্য কক্ষ আর মাঝখানে বিশাল মন্দির। এত নিখুঁত স্থাপনায় প্রমাণ করে তখনকার সভ্যতা কতটা উন্নত ছিল। এই অসাধারণ ঐতিহাসিক গুরুত্বর কারণেই ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। পাহাড়পুর শুধু একটি ভ্রমণ স্থাপন নয়, এটি আমাদের অতীতের জীবন্ত দলিল। ইতিহাসকে যদি চোখে দেখতে চান, তাহলে জীবনে অন্তত একবার এখানে আসতেই হবে। আমি চললাম নতুন আরেকটি অজানা গল্পের খোঁজে। সঙ্গে থাকুন, কারণ বাংলাদেশের প্রতিটি পথেই লুকিয়ে আছে নতুন ইতিহাস।